আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। ঈদে স্পেশাল ডেজার্ট পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো শাহি টুকরা। সেই জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে বাদাম এবং কিশমিশ ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বেশ করে বাদাম এবং কিশমিশ নিয়ে নেবেন, তবে বেশি করে ভাজা যাবে না, তাহলে পুড়ে গেলে খেতে মজা লাগবে না। আমি ভাজা বাদাম এবং কিশমিশ তুলে নিয়েছি। আরেকটা পাত্রে আগে থেকে জাল করা এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 কাপের একটু কম চিনি অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঝোলা গুড় বা পাটালি গুড় জাল করে নেওয়া। আপনারা যারা পাটালি গুড় অ্যাড করতে না চান তারা অবশ্যই চিনির পরিমাণটা 1 কাপ দিয়ে দিবেন, আর এর বেশি যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুসারে দিয়ে দিবেন। আমি এইখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা অবশ্যই চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারেই অ্যাড করবেন। এক একজনের বাসায় এক এক ধরনের মিষ্টি সবাই পছন্দ করে। আমি এইখানে গুড় দিয়েছি কালারটা একটু ব্রাউন আনার জন্য, এটা পুরোটাই অপশনাল। এখন দিয়ে দিব 2টা এলাচ। ভালোভাবে নেড়েচেড়ে কনডেন্স মিল্কগুলো এবং চিনিটা গলিয়ে নিতে হবে। এলাচ দিয়ে চুলার আঁচটা এ পর্যায়ে মাঝারি রাখতে হবে। আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পাউডার দুধ। চাইলে আপনারা এখানে বেশি পরিমাণ অ্যাড করতে পারেন। আর আরেকটা কথা, যদি এইখানে দুধের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটাও বেশি বেশি দিতে হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে পাউডার মিল্কটা গলিয়ে নিতে হবে। যদি দলা বেঁধে থাকে অবশ্যই সেটা চামচের সাহায্যে গলিয়ে দিতে হবে। দলা বেঁধে থাকলে দুধের পরিমাণটা যতটুকু দরকার ছিল ততটুকু হবে না, আর সেই রকম স্বাদটাও পাওয়া যাবে না। সব কিছু পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট। আমি নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দেব ক্রিম বানানোর মেইন উপকরণ কাস্টার্ড পাউডার, যেটা না দিলে ক্রিমি সেই ভাবটাই আসবে না। আমি এইখানে 2 টেবিল চামচের একটু বেশি কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে এটা গুলিয়ে নিতে পারেন। আমি হালকা গরম দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি, তবে যারা নতুন তারা এই রিস্কটা নেবেন না, অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেবেন, না হলে দলা বেঁধে যাবে। আর যখন গরম দুধের মধ্যে এটা ঢালবেন অবশ্যই চুলার আঁচটা একেবারে লো রেখে ঢালতে হবে, আর অনবরত নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে, তখন কিন্তু সেই ক্রিমি ভাবটা আর পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি অনবরত এইখানে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে এটা একটু ঘন হয়ে আসবে। আপনারা পুরোপুরি প্রথমে ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিমটা পুরো আঠালো হয়ে যাবে। এরকম ঘন থাকলে এরপরে এটাকে ঠান্ডা হতে রেখে দিবেন। আমি এটাকে আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি। এখন আরেকটা ফ্রাই প্যানে অর্ধেক বাটার আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে গলিয়ে নিচ্ছি। আমি যে ব্রেডগুলো নিয়েছি সেই ব্রেডগুলো এবার ভেজে নেব। আমি একটু এটা পাত্রটা চেঞ্জ করে নেব, কারণ এইটাতে ভালোভাবে ভাজা যাবে না, সেই জন্য আমি ঢেলে এই কড়াইটাতে নিয়ে নিয়েছি। আমি 2টা করে টুকরা দিয়ে এখানে ভেজে নিয়েছি। অনেক বেশি মচমচা করা যাবে না, ব্রাউন কালার আসলে এটাকে তুলে ফেলতে হবে। ঘরে থাকার খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি এই ইয়ামি এবং ভিআইপি একটা নাস্তার রেসিপি বানিয়ে ফেলতে পারেন। মেহমানদারি বা ঈদের আইটেমে আপনি অবশ্যই এটা রাখবেন, তাহলে সবার কাছে আপনি খুবই পছন্দনীয় হয়ে যাবেন। কারণ সবসময় ব্রেড তো আমরা খেয়েই থাকি, কিন্তু ব্রেড দিয়ে এই সুন্দর রেসিপিটা যদি আপনি করে সবাইকে দেন তাহলে সবার কাছে আপনি প্রশংসিত হয়ে যাবেন। আমি ভেজে নিয়েছি সবগুলো ব্রেড। এখন একটা সার্ভিং বলে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। উপর দিয়ে দেব কাস্টার্ডের যে ক্রিমটা ছিল সেটা। আমি একটু বেশি করে ক্রিম দিয়ে দেব যেন খুব ভালোভাবে পাউরুটিগুলো ভেজে যায়। একটু ঠান্ডা হওয়ার পরে এটা যখন ফ্রিজে রেখে দিবেন এবং ফ্রিজ থেকে বের করে খাবেন তখন খেতে কিন্তু ইয়ামি লাগে। আমি উপর দিয়ে সেই ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, কার কার পছন্দ এবং কে বাসায় বানানোর জন্য চিন্তা করে ফেলেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর খেতে কেমন হয়েছে, কে কী বলে প্রশংসা করেছে সেটাও জানাবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর এই গরমে বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।